কত করে পিস বেচা কিনা করতেছেন কাকা? পিস না, আজকে কেজি হইতেছে 550। খুচরা বাজার একটু বেশি। খুচরা একটু বেশি। বয়স হচ্ছে 5 দিন। 5 দিন বয়স। এটির দাম কেমন পাইতেছেন, চাইতেছেন কেমন? এটার দাম হইলো আপনার 400 টাকা পিস। 400 টাকা পিস। আর এগুলোর বয়স কত দিন? বয়স হচ্ছে 15-20 দিন। 15 দিন বয়স, 15 থেকে 20 দিন বয়সের বাচ্চা। এগুলোর রেট কেমন চাইতেছেন ভাইয়া? এগুলো বিক্রি করতেছি 500 টাকা পিস। 500 টাকা পিস, 1000 টাকা জোড়া। করলা কত করে দিতেছে? 80 টাকা। 80 টাকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। দর্শক, আজকে চলে আসছি ধারা বাজারে। দর্শক, এই হাটটি বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নে এই হাটটি বসে। সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার। আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই ধারা বাজার থেকে যে বিভিন্ন ধরনের পণ্যগুলো আছে সেগুলো কেমন দামে বেচা কিনা করতেছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। রাজহাঁসের বাচ্চা থেকে চীনা হাঁস। হালুয়াঘাটের পাহাড়ি অঞ্চলের দেশীয় মুরগিগুলো বেশ ধারা বাজারে আমদানি হয় এবং সারা বাংলাদেশেই বেশ চাহিদা রয়েছে। দেশীয় মাছগুলো ধারা বাজারে বেশ আমদানি হয়ে থাকে। পুকুরের নদীর মাছগুলো বেশ বেচাকেনা করে থাকে এখানকার জেলেরা। কৃষকের টাটকা শাকসবজিগুলো বিকেলে এই হাটে বেশ আমদানি হয় এবং স্বল্প মূল্যে বেচাকেনা করে থাকে। চলুন আজকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি একে একে সব পণ্যের দরদাম। দর্শক, ধারা বাজারে মুরগি কিন্তু আস্তে আস্তে কম আমদানি আমরা দেখতে পাচ্ছি হইতেছে। আজকে কিন্তু হেলাল ভাই যে পেয়েছি, আপনাদের পরিচিত হেলাল ভাই, এই যে হাঁস ছুটে গেছে, হাঁস ধরতেছে। আসসালামু আলাইকুম হেলাল ভাই, কি অবস্থা ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বড় সাইজের মুরগিগুলো কত করে আছে ভাই? এটা ভাই 530-40 টাকা কেজি দিয়েছে। 530-40। আর ছোটগুলো সবাই দেয়নি। আর একটার ভিত্তিতে মনে করেন যে এটি আপনার 250 টাকা 40 টাকা এরকম করে পিস। এইটি? হ্যাঁ, এটি পিস হিসাবে বেচা কিনা হইতেছে। এইগুলো পিস হিসাবে বিক্রি হইতেছে, ছোটগুলো আর কি হালিও বেচা কিনা হয়। হ্যাঁ, আর বর্তমানে যে বড় সাইজের মুরগিগুলো আছে ওগুলো কিন্তু 530 টাকা কেজি। হ্যাঁ, 40 টাকা কেজি। 540 টাকা কেজি ধরে বেচা কিনা হচ্ছে এই ধারা বাজারে। আমরা আর একটু ঘুরে ঘুরে দেখাই। তার আগে আমি একটু কথা বলি যে হেলাল ভাই যেহেতু মুরগি বিক্রি করে আপনারা সবাই জানেন, আগেও কিন্তু ভিডিওতে হেলাল ভাইয়ের নাম্বার দেওয়া আছে। এই যে এই পাশে একটু দেখাই, এই পাশে বেশ মাঝারি টাইপের মুরগি কিন্তু নিয়ে আসছে। আজকে দেখি মাঝারি টাইপের মুরগিগুলো কেমন দামে বেচা কিনা করতেছে। যে কাকারা নিয়ে আসছে। কাকা ভালো আছেন? ভালোই, আপনি তো ভালো? জি আলহামদুলিল্লাহ। রোজা রাখছেন তো নাকি? দেখেন কাকা মাঝারি টাইপের দেশীয় যে মুরগিগুলো আছে সেগুলো এটি কয় টাকা পিস বিক্রি করতেছেন? 300 থেকে 350 টাকা পিস। যে এই বয়সে 300-র কাছাকাছি কিনা। হ্যাঁ, 20-30 টাকা তো লাভ করেই বিক্রি করবে। দর্শক, টাকাটা যেহেতু সীমিত লাভ করে। দুই পাশে আরেক কাকা নিয়ে আসে, একটু দেখে কাকার কাছে কেমন দামে বেচা কিনা করতেছে কাকারা। এই যে দেখেন কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রোজা রাখতেছেন? দর্শক, আর একটা কথা বলি, মাহে রমজান চলতেছে, সবাই 30টা রোজা রাখার নিয়ত করেন এবং রোজা রাখবেন আশা করি। আজকে দ্বিতীয় রোজা চলতেছে। কত করে পিস বেচা কিনা করতেছেন কাকা? আজকে কেজি হইতেছে 550। খুচরা বাজার একটু বেশি।
খুচরা একটু বেশি 550। ওইটা কি মানে পাইকারি মানে পাইকারি যেটা বড়, হ্যাঁ বড় বড়টা 550। যারা দুধ রাখি মুরগি নেয় ওরাই কিনতেছে 550 550 করে, হ্যাঁ। যাই হোক, এগুলো কয় টাকা পিস বেচতেছেন? মাপে সব এডু মাইপে বেচতেছে, মানে দাম বাড়ার কারণে মাইপে বিক্রি করতেছে না, সবাই কিন্তু মাইপে বিক্রি করতেছে। পিসও বেচা কিনা হয় যেগুলো একটু ছোট, হ্যাঁ যেটি একটু ছোট কাকার কাছে মোটামুটি কিন্তু এই যে মিডিয়াম বয়সের সব মুরগি, ওগুলো 530 টাকা কেজি ধরে বেচা কিনা করতেছে আজকে দাঁড়া বাজারে। যে পাশে গৃহস্থ কাকারা নিয়ে আসি। কাকা কিছু আনছেন? আনছেন, কিনতে আনছেন? কিনতে আসছে দর্শক কাকা। দেখি ওই পাশে প্রচুর মুরগি কিন্তু নিয়ে বসছে, একটু ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই পাশেও কিছু মুরগি নিয়ে বসছে, একটু দেখাই। এই পাশ থেকে যে কাকা নিয়ে দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? আল্লাহ রাখছে ভালো, আজকে ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আজকে বাজার কেমন যাইতেছে কাকা? বাজার দাবাদা একটু ডেমা ডেমা লাগতেছে, ডেমা 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 ডেমা, কাস্টমার খাওয়াতে লোক খুব কম। ওইখানে শুনলাম যে 550 550 টাকা কেজি। 550 টাকা কেজি। মাঝখানে 1-2 সপ্তাহে মেলা দাম বাইরে গেছে, কিন্তু অনেক দাম কিন্তু বাইরে গেছে। এগুলো কি পিসি দাম চাইতেছে না কেজি? না, এটি কেজি চাইতেছি বাবা 600 টাকা কেজি। 600 টাকা কেজি চাওয়া দাম, হ্যাঁ। 550 বেচা কিনা হইতেছে, এটাই, এটাই। 550 বেচা কিনা হইতেছে দর্শক। আগের তুলনায় দাঁড়া বাজারে মুরগি কম কিন্তু আমদানি হইতেছে। এখানে যে পাশে আমার মনে হয় গৃহস্থ ভাই নাকি ব্যাপারী কয়েক টাকা নিয়ে নামছেন, নতুন নামছেন নাকি? 6 মাস ধরে কত করে পিস বিক্রি করতেছেন? আলি বিক্রি করতেছেন? আলি 1,000 বিক্রি করবেন। দেখেন নতুন ব্যবসায়ী 6 মাস ধরে নামছে ব্যবসা মধ্যে। এদিকে রাজহাঁসের বাচ্চা কিন্তু নিয়ে আসছে বেশ কয়েকটা। দাঁড়া বাজারে আজকে রাজহাঁসের বাচ্চা বেশ কয়েকজনই কিন্তু নিয়ে আসছে। একটু শুনবো যে কেমন দামি বেচা কিনে করতেছে। কত করে চাইতেছেন ভাইয়া এগুলো? 2,500 টাকা জোড়া, মানে 2500 টাকা জোড়াই বেচা কিনে করতেছে। বয়স কতদিন হবে ভাই? 2.5 মাস প্লাস। দর্শক ভাইজানের কিন্তু হাতের বাচ্চা এগুলো, এই যে নিয়ে আসছে 2,500 টাকা জোড়ায় বেচা কিনে করতেছে দাঁড়া বাজারে। যাদের লাগবে ভাইজানের কাছ থেকে কিন্তু দিতে পারবেন। যে পাশে চীনা হাঁসও কিন্তু প্রচুর নিয়ে আসছে, আমি একটু চীনা হাঁসের দাম দেখাবো, কিন্তু তার আগে আমি দেখাই যে পাশেও কিন্তু দেখেন প্রচুর রাজহাঁসের বাচ্চা কিন্তু এই যে নিয়ে আসছে। এই যে দেখেন এখানে এটি একটু অল্প বয়সী, ওই পাশে একটু বয়স তুলনামূলকভাবে একটু বেশি। ভাই নিয়ে আসছেন? ভালো আছেন আপনি? ভাইজান বাসাটা কোথায়? হালুয়াঘাট। এটি আপনার হাতের বাচ্চা না ব্যবসা করেন? এগুলো আমি ব্যবসা করি, কালেক্ট করে তারপরে বেচা কিনা করেন, হ্যাঁ। এটির বয়স কতগুলো ভাই? এটা বয়স হচ্ছে 5 দিন। 5 দিন বয়স। এটির দাম কেমন পাইতেছেন, চাইতেছেন কেমন? এটার দাম হইলো আপনার 400 টাকা পিস। 400 টাকা পিস। আর এগুলোর বয়স কত দিন? বয়স হচ্ছে 15-20 দিন। 15 দিন বয়স, 15 থেকে 20 দিন বয়সের বাচ্চা। এগুলোর রেট কেমন চাইতেছেন ভাইয়া? এগুলো বিক্রি করতেছি 500 টাকা পিস। 500 টাকা পিস, 1,000 টাকা জোড়া। আজকে বিশেষ করে দাঁড়া বাজারে বেশ কিছু আমরা রাজহাঁসের বাচ্চা কিন্তু নিয়ে আসছে, সবাই আমরা দেখতে পাচ্ছি। একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের এবং দামটাও শুনিয়ে দেওয়ার চেষ্টা করবো। হালুয়াঘাট বেশি উঠে, হ্যাঁ হালুয়াঘাট বেশি উঠে দর্শক। হালুয়াঘাটও যাবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো যে বিশেষ করে এই সময়টাতে কিন্তু রাজহাঁসের বাচ্চার প্রচুর চাহিদা থাকে। এপাশে কোয়েল পাখিও দেখলাম। এটি কি ভাই নিয়ে আসছেন আপনি? আপনি আনছেন? দর্শক ভাইজানি নিয়ে আসছি, যে দেখেন হাঁসের বাচ্চার সাথে আবার ওই কোয়েল পাখি। এটি মনে বাচ্চা, হ্যাঁ মিডিয়াম বয়স 30 দিন।
কোয়েল পাখি মূলত কত দিনে ডিম বাচ্চা করে? 45 দিনে ডিম দেওয়া শুরু করে। হ্যাঁ, এগুলো কত টাকা জোড়া চাইতেছেন ভাইয়া? এগুলো খুচরা বেচতেছি আপনার 50 টাকা 40 টাকা। 40 থেকে 50 টাকা পিসে বেচা কিনা করতেছেন খুচরা। আর যারা বেশি নিবে দর্শক ভাইজানের কাছ থেকে নিতে পারবে। আচ্ছা ভাই, অনেকজনের মানে হাঁসের বাচ্চা নিতে চায়, বুঝছেন? আপনার একটু নাম্বারটা দিয়ে দেন, যাতে যদি কারোর লাগে আর কি আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে। মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন। হাঁসের বাচ্চা যত জাত আছে সব পাবে, সব আছে। তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন, যাতে যার লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে যাতে নিতে পারে। 019177 019177 90553 90553। এটা দর্শক, এটা হইতেছে ভাইজানের পার্সোনাল নাম্বার। যাদের পছন্দ হবে ভিডিওর মাধ্যমে আপনারা ভাইজানের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন। এই দেখুন, আমি আবার দিচ্ছি। চীনা হাঁসের বাচ্চা কত করে চাইতেছেন? 250 টাকা জোড়া। 250 টাকা জোড়া। দর্শক এই দেখেন, এদিকে বেশ বড় সাইজের একটা চীনা হাঁসা কিন্তু এই যে নিয়ে আসছে। এই যে কাকা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটাই আনছেন? দর্শক, বেশ বড় সাইজের কিন্তু হাঁসা। এই যে কত চাইতেছেন? 2200 টাকা। 2200 টাকা হইতেছে কাকার চাওয়া দাম। পরে আজকে দাম কেমন উঠছে? 1700 পর্যন্ত। 1700 পর্যন্ত দাম উঠছে দর্শক। এই দেখেন, আর এই পাশে আরেক কাকা মনে হয় দেশি হাঁস। কাকা এটা আনছেন? একটাই আনছিলেন? একটাই নিয়ে আসছে দর্শক। এই দেখেন, কত দাম চাইতেছেন? 550 টাকা। পরে আজকে দাম কেমন বলছে? 400 পর্যন্ত। হাঁসের দামটা কি একটু কমে গেছে মনে হয়? হ্যাঁ, একটু কমে গেছে। মুরগির দামটা কিন্তু একটু বেড়ে গেছে। মুরগির দাম বেড়ে গেছে, হাঁসের দামটা কমে গেছে। আর কিছুদিন আগেও কিন্তু হাঁসের দাম অনেক বেশি আছিল, এখন কিন্তু একটু কম দেখতে পাচ্ছি। তো দেখেন, এবারেও দেশি হাঁস কিন্তু নিয়ে আসছে অনেকজনই। একটু দেখাবো আপনাদের কেমন দামে দেশীয় হাঁসগুলো বেছে কেনা করতেছে, বিশেষ করে হাঁসাগুলো। দর্শক, এই হাঁসগুলো দেখতে কিন্তু বেশ অন্যরকম। এটি কি রূপালী নাকি? না দেশিটাই মানে খাদ্য বেশি বলছে। কালারটা কিন্তু মানে অন্যরকম কালার, দেশি হাঁসের তুলনায়। মানে দেশির হাঁসের কালার থেকে একটু ভিন্ন কালার। সবই কি হাঁসা নাকি? সবই হাঁসা এবং বড় সাইজ। পরে কেমন দাম পাইতেছেন? 500-600 এরকম কইতাছে। 500-600 টাকা কি পিস? মানে হাঁসের দাম কি আগের তুলনায় একটু কম নাকি? অনেকটাই কমছে। হ্যাঁ, মুরগির দাম একটু বেশি। মানে মুরগির দাম বেশি। এটি তো 2 কেজি করে। এটি তো আগে আরো আগের দামটা যদি থাকতো তাহলে তো 600-700 নগদ পেলে। আপনার নাক কত? 700 হইতেছে নিম্নে 700 উপরে কিন্তু কিন্তু বেশ কয়েকটা হাঁস কিন্তু নিয়ে আসছে আজকে। দেশি হাঁস বাজারে উঠে আছে। যে পাশে চীনা হাঁস নিয়ে আসছে। চীনা হাঁসের দামটা দেখেন, দুইটা নিয়ে আসছে। ভালো আছেন? কয়টা আনছিলেন? দুইটাই। কত দাম চাইতেছেন দুইটা? 2000 টাকা। দুটোটাই তো হাঁসা। কাস্টমারে কেমন দাম বলছে আজকে? 1200 করে কি পিস? 1200 করে পিস। দাম উঠছে কিন্তু দিতেছে না। 2000 টাকা করে চাওয়া দাম। হ্যাঁ, 2000 টাকা করে কিন্তু দাম চাইতেছে। দর্শক, এই হলো দাঁড়াবাজারের মাছ মহল। যেহেতু রমজান মাস চলতেছে, কথাও কিন্তু দিন শেষে একদম স্লো হয়ে আসতেছে। আমারও সবারই কিন্তু শরীর একদম দুর্বল হয়ে যাচ্ছে। আমারও সেই অবস্থায় হয়েছে। এই যে পাশে ভাইজানে বেশ বড় সাইজের কিন্তু অনেকগুলো মাছ নিয়ে বসছে। আর আপনারা জানেন যে দাঁড়াবাজারে আসলে ভাইজানের কাছে সবসময় বড় মাছ থাকে। যে পাশে বিকেট নিয়ে বসছে। বিকেট কত করে দিতেছেন ভাইয়া? 260। আর এই যে এই পাশে রুইগুলো, এটাও 260 করে। দর্শক, যে পাশে সিলভার কাপ নিয়ে বসছে। সিলভার কাপ কত করে দিতেছে? 200 করে সিলভার কাপ। এই যে এই সাইডে কিন্তু পাইকারি বেচা কিনা হয়, মানে পাইকারি ডাকে বিক্রি হয়। এই যে পাশে ডাকে। আর এই যে পাশে হ্যাঁ ঠিকা মাছ কো
দর্শক চিরকা মাছও আছে ভাইজানের কাছে, একটু দেখি। দর্শক এই যে ভাইজানের কাছে লাল সিরকা, আর বিশেষ করে লাল সিরকা গুলো বেশ খেতে কিন্তু সুস্বাদু। যে পাশে বেশ অনেকগুলো কিন্তু ভাইজানের কাছে আছে। লাল সিরকা কত করে দিতেছেন ভাই? 800 টাকা। 800 টাকা কেজি। দর্শক কেজি দেখেন। দর্শক এপাশে ভাইজানের কাছে বেশ বড় সাইজের কিন্তু আমরা সিলভার কাপ দেখতে পাচ্ছি এবং বিকেট। একটু দেখি বিকেটের দামটা কেমন যাচ্ছে আজকে দাঁড়া বাজারে। বেশ বড় সাইজের কিন্তু বিকেট এবং সিলভার কাপ আছে। সিলভার কাপ কত করে দিতেছেন ভাই? 320 টাকা। আর এই যে বিকেট গুলো একই রেটে দর্শক করতেছে এই দাঁড়া বাজারে। আজকে দাঁড়া বাজারে আমরা দেখতে পাচ্ছি মাছের আমদানিটা খুব কম। যে পাশে কালী বাউস এবং লাল সিরকা মাছ আমরা দেখতে পাচ্ছি, একটু দেখাই। দুই পাশে দেখেন এই যে এখানে কিন্তু বেশ বড় সাইজের লাল সিরকা যে নিয়ে আসছে, সাথে কালী বাউস। ভালো আছেন ভাইজান? পাবদা ভাই 300 টাকা কম লাগে। পাবদা 300 1 কেজি নি ভাই 20 টাকা কম দে। 280 টাকা। 280। আর কালী বাউস ভাই? হ্যাঁ দাদা কালী বাউস কত করে দিতেছেন? আলে 350। 350। 350 অরিজিনাল কালী বাউস কিন্তু এটা একদম। আর এই যে মাছ 1000 থেকে 900 টাকা কেজিতে বেশি কিনে করতেছে দাঁড়া বাজারে ভাইজান। এই যে দেখেন এদিকেও অনেক মাছ নিয়ে বসছে। এই সাইডটাতে মূলত পাঙ্কাশ নিয়ে বসছে, একটু দেখি পাঙ্কাশ কেমন দামে বেশি কিনে করতেছে একটু দেখি। ওই যে পাশে ভাইজানে কাটতেছে যে এই সাইজে মোটামুটি বড় পাঙ্কাশ কিন্তু এই যে নিয়ে বসছে। পাশে ভাই বেশ ছোট বড় অনেক সাইজের কিন্তু আছে। ভালো আছেন ভাইজান? পাঙ্কাশ বড়গুলো কত করে দিতেছেন ভাই? 160 মরাটা। হ্যাঁ মরাটা 160। আর এই ছোটগুলো 150। এই যে পাশে ভাইজান কিন্তু কেটে কেটে বিক্রি করতেছে পাঙ্কাশ। যে পাশে মূলত এই সাইডটাতে পুরাটাই পাঙ্কাশের হয়, সবাই পাঙ্কাশ মাছ নিয়ে বসে দেখেন। দর্শক দাঁড়া বাজারে এই সাইডটাতে পাইকারি মাছ বিক্রি হয়, মানে ডাকে বেচা কিনা হয়। এখান থেকে ডাকে কিনে তারপরে কিন্তু এই যে খুচরোভাবে হলে কিন্তু বেচা কিনা করে থাকে। শৈলা কত করে দিতেছেন ভাই? শৈলা মাছ 260 টাকা। 260 শৈলা মাছ। দর্শক এই দাঁড়া বাজারে যে পাশে কার্পু মাছ কিনছে, কার্পু মাছ দেখা এই যে দেখেন বেশ তরতাজা মাছ কিন্তু। কাকা কার্পু কত করে দিতেছেন? 260। 260 করে দর্শক কিনতে কার্পু মাছ বেচা কিনে করতেছে দাঁড়া বাজারে। আর এই যে কিও এমপি সাহেব কি খবর? ভালো ভাই। সিলভার কাপ শুধু সিলভার ওই কাতলও আছে। হ্যাঁ কাতল কত করে দিতেছে? এটা 250। 250। সিলভার কাপ 150। সিলভার কাপ 150। হ্যাঁ ভাইজান বেচা কিনে করতেছে দাঁড়া বাজারে। এদিকে প্রচুর মাছ কিন্তু নিয়ে বসে দেখেন। দুই সাইডে কিন্তু মানে যে দেশীয় পুকুরের মাছগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে বসে বিক্রি করে থাকে। রমজান মাসে মানে বিশেষ করে আলু পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে সেই আপডেটটা দিব। দেখেন এই পাশে ভাইজানি দাঁড়া বাজারে কিন্তু বেচা কিনে করতেছে। এই আলুটা কত করে দিতেছেন ভাই? বেচতেছি ভাই 18 টাকা থেকে 20 টাকা কেজি। 18 টাকা থেকে 20 টাকা কেজি। আর ওই যে পেঁয়াজের পাল্লা কত করে আছে? পেঁয়াজের পাল্লা কত করে আছে ভাই? পেঁয়াজের পাল্লা 150 টাকা 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আর ওই যে পাশে রসুন নিয়ে বসছে, যেহেতু রমজান মাস চলতেছে, দেখি এই পাশে শুকনো যেই মশলাগুলো আছে সেগুলো কেমন দামে বেশি বলতেছে। এই পাশে রসুন নিয়ে বসছে। রসুন কত করে আছে কেজি ভাই? রসুনের দাম বেশি ভাই। শুকনাটা দাম বেশি। একটু বেশি। শুকনাটা কত করে দিতেছেন কেজি? 180 টাকা শুকনাটা তো দাম বেশি। 180 টাকা শুকনাটা। আর এই যে পাশে আদা কত করে দিতেছেন ভাই? আদা 120 টাকা কেজি। 120 টাকা কেজি আদা। দর্শক ভাইজান বেচা কিনে করতেছে ধারা বাজার। আজকে ওই
পাশ থেকেও দেখানোর চেষ্টা করবো যে সবজিগুলো কেমন দামে বেচাকেনা করতেছে। ধারা বাজারে সব জায়গায় ঘুরে এই যে ভাইজানের কাছে লেবু পেয়েছে, আর বিশেষ করে ভাইজানের কাছে কিন্তু লেবু সব সময় থাকে, কিন্তু এই মানে বর্তমানে সময়ে লেবুর যে দামটা প্রচুর বাড়ছে, সেই তুলনায় ভাইজানের কাছে অল্প সংখ্যক কিছু লেবু আছে, যেহেতু বাজারে লেবুর ক্রাইসিসটা বেশি, তাই না ভাই? ক্রাইসিস বেশি বর্তমানে, অল্প নিয়ে বসছে। কত করে দিতেছেন ভাই? খালি 40 টাকা। মানে দেশীয় টাইপের লেবু এটা নাকি? দেশীয় টাইপের লেবু না এটা? চালান না। এটা কত করে দিতেছেন? এটা 30। রস হবে তো? রস হবে দর্শক। ভাইজান এই যে যাই হোক অন্য হাটের তুলনায় ভাইজানে মোটামুটি একটু কমই বেচা কিনা করতেছে ধারা বাজারে। দর্শক বাজার মোটামুটি জমতে শুরু করতেছে, কিন্তু যে পাশে ভাইজানে খিরা নিয়ে বসছে, মানে শশার কাজটা কিন্তু এই খিরা দিয়ে চালানো। কত করে দিতেছেন ভাই? খিরা কত করে দিতেছেন? 40 টাকা কেজি খিরা। দর্শক 200 টাকা পাল্লা, 1600 টাকা পাল্লা দুই পাশে ভাইজানে কাঁচামরিচ দিতেছে। কত করে দিতেছেন? 40 টাকা কেজি। 40 টাকা কেজি দর্শক কাঁচামরিচ কাছে কিনে করতেছে। আসলে রমজান মাসে আমি একটা জিনিস সবচেয়ে বেশি দেখতেছি, সেটা হলো যে লেবুর দামটা কিন্তু একদম আকাশচুম্বী। লেবুর দামটা কিন্তু খুব হাই আমরা দেখতে পাচ্ছি। যে পাশে দেখি প্রচুর সবজি কিন্তু নেওয়া হয়েছে। আমি একটু দেখাই, যেহেতু রমজান মাস চলতেছে, আসলে রমজান মাসে এই যে শশার চাহিদাটা মানে এখন কিন্তু রমজান মাসে প্রচুর থাকে। এই যে শশা কত করে দিতেছেন কাকা? 50 টাকা। 50 টাকা। আর এই যে লতিটা বেচতেছি 120 টাকা, আমরা 120 টাকা। আর এই যে বেগুনটা, এটা কিন্তু 60 টাকা কেজি। কি বানানোর জন্য? বেগুনের চপ বানানোর জন্য। দেখেন এই যে এই বেগুনটা কিন্তু প্রচুর চলাচলে। যে পাশেও কিন্তু ভাইজানের সুন্দর করে সাজিয়ে বসে আছে বিক্রি করার জন্য এই ধারা বাজারটা। বাজারটা কিন্তু এখনো ওই অর্থে জমি ওঠে নাই, অল্প সংখ্যক লোক আসতেছে। বিশেষ করে আসরের নামাজের পরে কিন্তু বাজারটা বেশ জমজমাট। গাটা কত করে দিতেছেন ভাই? কত করে দিতেছেন? 20 টাকা হালি। কঠিন দরদাম চলতেছে। 5টা 25 টাকা দাম বলছে, তাই না? 30 টাকা লাগবে। মানে ডাটার চাহিদা বেশি। এ বাজারে আমরা দেখতে পাচ্ছি যে পাশে বেগুন নিয়ে বসছে, প্রচুর বেগুন কিন্তু আজকে দেখতে পাচ্ছি। দর্শক এদিকে ভাইজানে লাউ নিয়ে আসছে, যে ভাইজানের লাউ কিন্তু নামাইতেছে। লাউয়ের চেহারা কিন্তু বেশ অনেক সুন্দর দেখতে। এই যে দেখেন, এগুলো ভাই চাষ করছিলেন নাকি? কয় টাকা পিস দিতেছেন ভাই? 15 টাকা 20 টাকা। 15 থেকে 20 টাকা। মানে দাম কিন্তু এবার লাউয়ের দামও কিন্তু খুবই কম যাচ্ছে। এই যে সময়টাতে রমজান মাসেও কিন্তু মানে 15 থেকে 20 টাকার মধ্যে আপনারা একদম কচি লাউ কিন্তু পাবেন। ভাইজানি অনেকটাই অনেকগুলো কিন্তু নিয়ে আসছে এই ধারা বাজার বিক্রি করার জন্য। আমরা একে একে তুলে ধরার চেষ্টা করব সব পণ্যের দরদাম। পাশে কাকা ধারা বাজারে মিষ্টি লাউ নিয়ে আসছে, ছোট ছোট এবং মাঝারি টাইপের অনেকগুলো কিন্তু নিয়ে আসছে। কাকা ভালো আছেন? এগুলোই আনছেন মিষ্টি লাউ? কত করে দিতেছেন? ছোটগুলো 30 টাকা কি পিস? আর এই যে বড়টা ছোটগুলো 30 টাকা করে বিক্রি করতেছে। এগুলো তো দেখে মনে হচ্ছে খুবই মিষ্টি হবে, মিষ্টি হবে। দেখেন এই সাইজের লাউগুলো বা এই কালারের লাউগুলো কিন্তু মিষ্টি হয়ে থাকে। 30 টাকা পিসে কিন্তু বেচা কিনে করতেছে ধারা বাজারে। দেখেন কাকা বেচতেছে। কয়টা নিছেন ভাই? 60টা 20 টাকা। 60টা 20 টাকা। 60টা 20 টাকা। পালং শাক বেচতেছে যে পাশে কাকা। আর এই যে পাশে টমেটো। ভাই টমেটো কত করে দিতেছেন আজকে? 10 টাকা। চাষ করছিলেন তো? হ্যাঁ চাষ করছিল দর্শক। আর এই যে পাশে ধনিয়া পাতা নিয়ে আসছে। রমজান মাসে কিন্তু ধনিয়া পাতার বেশ চাহিদা থাকে আমাদের এই সব অঞ্চলে। কত করে দিতেছে মোটা? 10 টাকা। 10 টাকা 10 টাকা করে এই যে কাকা নিয়ে আসছে, মোটা বিক্রি করতেছে।
কাকা করলা কত করে দিতেছে? 80 টাকা। 80 টাকা করে করলা দর্শক কাকা বিক্রি করতেছে দারা বাজারে। এইদিকে পুরোটাতে পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে বসে দারা বাজারে। আর বিশেষ করে এই যে তরকারি মহল তো আমি দেখাইলাম এই যে সেই করছি। দর্শক সেই আমাদের প্রিয় ভাই, উনি ওনার ভিডিও বেশ কয়েকটি কিন্তু করা হয়েছে, বিশেষ করে জিলাপি। আর এখন যেহেতু রমজান মাস চলতেছে, বিশেষ করে এই ছোলা বুট এবং বরিন্দা, হ্যাঁ, এই দুইটা আইটেম মিক্স করা হয়েছে, বানানো হয়েছে। হ্যাঁ দর্শক, এই যে দেখেন আজকে রোজার দ্বিতীয় দিন। যে পাশে ভাইজানেরা ধারা বাজারে বেশ সুন্দর করে সাজিয়ে রাখছে যে খাবারগুলো, জিলাপি। আর এই জিলাপিটার বেশ সুনাম কিন্তু রয়েছে ভাইজানের, প্রচুর চাহিদায়, বিশেষ করে আমাদের এই সব অঞ্চলে গাইলের জিলাপি। এই বুরিন্দা কত করে দিতেছেন ভাই? 250 টাকা। 250 গ্রাম 50। আর এই যে ছোলা? ছোলা 250 গ্রাম 40 টাকা। ছোলা 240, এটা 50। আর জিলাপি রেট কি আগের মতনই আছে? আগেরটাই আছে রে 160। 160 করে দর্শক, এই যে দেখেন ডাইলেট জিলাপি। আর ওই চিনিটা কত করে আছে? 140 আগে 140 আগের রেটেই। যে এখানে টাটকা গরম মানে গরম গরম কিন্তু ভেজে এই যে এখানে সুন্দর করে সারি সারি করে সাজিয়ে রাখছে।